কয়জন? ব্যতিক্রম। একটা খেজুর গাছ যাবে জান্নাতে, একটা ঘোড়া যাবে জান্নাতে, একটা উট যাবে জান্নাতে। শোনেননি আপনারা? শুনেছেন? একটা একটা করে যাবে। একটা বেনামাজি যাবে জান্নাতে। ছাত্ররা বললেন, যেখানে আল্লাহ নিজেই বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি নয় তারা জান্নাতে যেতে পারবে না। আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, যদি প্রমাণ না দিতে পারেন আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। ইমাম বুখারী বললেন চুপচাপ বসে বসে শোনো। আল্লাহর নবীর কাছে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আছে তিনি হলেন আমর। এই ব্যক্তি যদি কালেমা পড়ে মুসলমানদের বিরাট উপকার হয়ে যাবে। নবীজি বললেন সাহাবী সামনে এসো। সাহাবী সামনে আসলেন, বললেন সেই সাহাবী বললেন সেই লোকটার কি বলে বায়োডাটা দাও, সেই লোকটার বাড়ি ঘর দাও, সেই লোকটার লোকেশন দাও। ওই লোকটি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে 10 মাইল পূর্ব দিকে একটা সিমসাম খেজুর বাগানের ভিতরে একটা ছোট ঘর আছে। ওই ঘরের ভিতরে একজন পুরুষ মানুষ, একজন নারী আর এই ছেলেটা বাস করত। ওই পুরুষ মানুষটা হলো সাবেত পরিবারের লোক, আর ওই সাবেত পরিবারের এই বাচ্চাটা হওয়ার পরে ওই বাপ মারা যায়। মা জননী কষ্ট করে খেজুর খেয়ে, বিভিন্ন গোশত খেয়ে, বিভিন্ন জিনিস খেয়ে ছেলেটারে বড় করেছে। ছেলেটার বাহুতে এখন এমন বল, ওই ছেলেটা যার পক্ষে দাঁড়ায় আল্লাহ পাক তাদের বিজয় দিয়ে দেয়। গোটা পৃথিবীর লোক তার ভাড়া করে নিয়ে যায়। তিনি হচ্ছেন 1 নম্বর ভাড়াইটে গুন্ডা। কি গুন্ডা? ভাড়াইটে গুন্ডা। নবীজি বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর পরে সবর্দ করো, আগামীকাল আমি ওই আমরের বাড়িতে দাওয়াতে তাবলীগ নিয়ে যাব। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যাতে করে সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে। পরের দিন ফজরের নামাজ পড়লেন। নবীজি চলছেন একা একা। 10 মাইল যাওয়ার পরে দেখে খেজুর বাগানের ভিতরে একটা বাড়ি। ওই বাড়ির 2টা ঘর, সামনে আছে একটা বারান্দা। ওই বারান্দায় একটা বুড়ি মানুষ উত্তর দিকে ফিরে কি যেন করতেছে। নবীজি যে বুড়ির পিছনে দাঁড়াইয়ে বলতেছে, মা আমার, মা আসসালামু আলাইকুম, মা আসসালামু আলাইকুম। বুড়ি বলতেছে, কে বাবা? যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাও, আমার ছেলে আজকে কোনো ভাড়া খাটতে যাবে না। যে যেমন লোক তার স্বপ্নটাই তেমন। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে যেমন লোক তার স্বপ্নটাই। আমি কোরআনের পক্ষের লোক, আমি চিন্তা করি কোরআনের কথা বলতেছি। আর যারা রামপন্থী বামপন্থী তারা মনে করতেছে সব আমাদের বিরুদ্ধে বলতেছে। কি এ জাতি গান আছে না? আমি একবারও বলেছি যে উমুকির ভোট দাও আর উমুকির ক্ষমতাতে নামাও। আমি কোরআনের কথা বলতেছি। কিছু কিছু লোক এখন আমাদের বলে, হুজুর শেখ হাসিনা পালাইছে, ওর বিরুদ্ধে আর বলে লাভ কি? এরকম বলা লোক আছে না? আচ্ছা বলুন তো, ফেরাউন এখন আর আছে? ফেরাউন কত বছর আগে মারা গেছে? হাজার হাজার বছর আগে মারা গেছে। তাহলে ফেরাউনের আলোচনা করি এখন লাভ কি? ফেরাউন তো নাই, তা ফেরাউনের আলোচনা করে লাভ কি? তাহলে ফেরাউনের আলোচনা করলে যদি জাতির কল্যাণ হয়, তাহলে ফেরাউনের চাইতে আরো একটা উপরে ছিল এই শেখ হাসিনা। ফেরাউনের তার একটু মানবতা ছিল, আর এক ফোঁটাও মানবতা ছিল না। এ মানবতার কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান। 16 থেকে 1800 মানুষকে গুলি করে মেরেছে এর হুকুমে। হেফাজতের আলেমকে মারা হয়েছে এই শেখ হাসিনার হুকুমে। তারপরে বিডিআরদের মেরেছে এই 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 এই। আবার এখন কিছু বললি ওদের বিরুদ্ধে কিছু বলি, দু একজনের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন। ওর শরীরে ওই রক্তই ঢুকেছে। তা না হলে দেশের 15 বছর ভোট হলো না। দেশের যে পরিমাণ সম্পদ চুরি হয়ে গেছে, এই সম্পদগুলো যদি দেশে ফিরিয়ে আনা যায়, 10 বছর আমাদের দেশে বাজেট করা লাগবে না।
10 বছর আমার দেশের মানুষেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। যে সম্পদগুলো দেশ থেকে বিদেশে পাচার হয়েছে ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা যায়। চোরের বাচ্চা চোর, ডাকাতির বাচ্চা ডাকাত, খুনির বাচ্চা খুনি। এখন তাই ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। যখন চুরি করেছিল তখন লজ্জা করেনি, যখন ডাকাত করেছিল তখন লজ্জা করেনি। ডাকাতির বাচ্চা ডাকাত। আর এখন কথা বলি মুখটুক শুকিয়ে হনুমানদের আছে না নাই? আপনার পাশেই আছে, আপনার পাশেই আছে। আমি একদম দেখতে পাচ্ছি কেডা কেডা ওই দলের লোক। আমি একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। কারণ আমার এখানে আরেকটা চোখ আছে। আমার ভাইরা, যে যেমন লোক তার স্বপ্নটাও বুড়ি চিন্তা করতেছে মোহাম্মদ মনে হয় আমার ছেলেরে ভাড়া খাটাবে বলে নিয়ে আসছে। নবীজি বলতেছে বুড়িমা, আমি আপনার ছেলেরে ভাড়ায় লাগাবো বলে আসিনি। কেন আসছো? কয়েক কথা বলার জন্য। এখন কথা বলবে না, যাবে না তো কথা বলবে কেন? বায়নাই নেবে না, তোমার দাওয়াতেই নেবে না, তো তোমার ফোন ধরবে কেন? তো বলতেছে বুড়িমা একটু কি দেখা করা যাবে না? কয় না, সারা রাত গুন্ডামি করে আইছে, যেখান যা খাওয়ার দরকার খেয়ে এসে এখন বুড়ি মোটাকে শুয়ে আছে। এরকম গুন্ডা ফন্ডা আগে ছিল, এখন মনে হয় নাই। জোরে বলেন, এখন মনে হয় নাই। তারেক জিয়াও বলেছে, আমার জামাতের আমিরও বলেছে, যদি কেউ গুন্ডামি করে, দেশ দখল করে কিংবা দোকান দখল করে, কারোর কাছে চাঁদা চায়, তার পিঠ মোড়া দিয়ে বেইন দিয়ে থানায় সোপর্দ করতে হবে। বিএনপি জামাত আমরা চিনি না, যে ব্যক্তি চাঁদা চাবে সে দেশের শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু। সে হোক বিএনপি, সে হোক জামাত, তাকে জনগণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীতে টার্গেট নীতি হবে, যে ব্যক্তি চাঁদা চাবে ও ঠ্যাঙের গিরে ফাঁসারাই বলবে একদম। এখনো যদি চাঁদা দিতে হয়, তাহলে 15 বছর আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে আস্তে আস্তে শুনছিলাম এক নেতা তার কর্মী বাহিনী পাঠাইছে এক মুদিখানার দোকানদারের কাছে। এসে বলতেছে, হ্যাঁ আচ্ছা, এসে বলতেছে আমরা একটা অফিস করেছি, অফিসটা টেলিভিশন কিনবো, 30,000 টাকা দেওয়া লাগবে। তুই টেলিভিশন কিনবি কি যাত্রা গান দিবি, তোর খরচে দিবি, আর একজন চাঁদা দেবে কেন? তো আর একজন ছোট লিডার ছিল, সে ফোন করে বলতেছে, ভাই আপনি বলে এই লোকজন পাঠাইছেন 30,000 টাকার জন্য? কই মাত্র 30। তখন বলতেছে, ভাই কাজটা কিন্তু ঠিক আছে না? কই ঠিক আছে কি না আছে, 30,000 টাকা না দিলে দোকান দেওয়া যাবে না। তখন এই ছোট নেতারা বলতেছে, ভাই এটা মগের মূল্য না, কিন্তু আপনি টাকা চাবেন, আপনার অফিসে টেলিভিশন লাগবে, আপনার গাড়িতে দেন। একটা লোক মুদির দোকানদার করে, সে 30,000 টাকা দেবে কেন? নেতার সঙ্গে অনেক কথা কাটাকাটি হলো, সেটাও ভাইরাল হয়েছে। আপনারা বাড়িতে আজকে এটা খুঁজবেন, নেতার নাম পেয়ে যাবেন। আমি দয়া করে নেতার নাম বলবো না, কোন নেতা তাও বলবো না, শুধু এতটুকু বলি, এই যদি দেশের অবস্থা হয় তাহলে 16 থেকে 1800 মানুষ জীবন দিল কেন? কেন আমরা রক্ত দিলাম? কেন আমরা 20টা মামলা নিয়ে 300 দিন জেলে খাটলাম? কেন আইনা করেছিলাম? সেই তাদের দাঁড়িয়ে যদি আবার আরেক দল, তাই জামাত হোক আর বিএনপি হোক, আবার যদি আরেক দল চাঁদাবাজি হয়, তাহলে দেশটা স্বাধীন করলাম কি জন্য? আমার কথা কি আপনারা বোঝেন না? বোঝেন না? এখানে কি কাউকে ডাইরেক্ট নাম ধরে কিছু বলা হচ্ছে? জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি চাঁদা চায়, তোমার জামাত ইসলাম করার দরকার নেই। তোমার মতন খুঁজে নেতা, তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই। বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক জিয়া স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবে। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা?
আর ছাগলের বাট হয় কয়টা? 2টা। যদি ঘটনাক্রমে কোনোদিন 3টা বাচ্চা হয়, তো ছাগল যখন মাঠাতে খেয়ে এসে যখন দুধ খাওয়ার জন্য ছাগলের বাচ্চারা ডাকে নাও নাও, দেখবেন ছাগলের 3টা বাচ্চা যে দৌড়ি মারে, দৌড়ি মেরে যে বাট কয়টা? 2টা ধরে 2 বাচ্চায়। আর যেটা বাট পায় না সেটা এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে। এই দেশে কিছু ঢুস মারা ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ চলে গেছে। এখন এ দলে যে ঢুস মারতেছে, ও দলে যে ঢুস মারতেছে। কথা বলে ঠিক না ভাই? এদের কোনো দলের পরিচয় নেই, এরা হলো সব কটা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে। কথা বলে ঠিক না ভাই? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা চায় না, চাইলে হাত কেটে ফেলা হবে। তোমার বাবা 14 গোষ্ঠীর টাকা আমার কাছে রেখে গেলে তুমি এখন চান্দা চাও? সংসার যদি না চলে ভ্যান চালাও, সংসার যদি না চলে কামলা দাও, সংসার যদি না চলে হেলিকপ্টার চাও, কি বলে ভ্যান চালাও, রিক্সা চালাও, সাদা দাও। সাদা তোর বাবা 14 গোষ্ঠীর টাকা সাদা দেবো। আপনারা আমার পর খেপে যাচ্ছেন, কারা কারা হাত তোলেন তো। এই শোনেন, নেতা একখান আছে বলে পাশে, কারো থাকার দরকার নেই। আমার সঙ্গে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যদি থাকে তার কারো কোনো ভয় আছে? নবীজি বললেন বুড়িমা একটু ডেকে দাও। বুড়ি কয়ে হবে না। নবীজি আস্তে করে পাক মেরে সামনে যেই বলতেছে বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি চাউল ঝাড়ু দেওয়া বন্ধ করে মোহাম্মদের মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতেছে এ কি মানুষ না ফেরেশতা? মিনাল্লাহি নূর। আল্লাহ বললেন আমি নূর, নবীকে নূর বানাই পাঠাইছি। চাঁদের আলোতে কলঙ্ক ছিল, আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক ছিল না। বুড়ি বলতেছে কি মানুষ না ফেরেশতা? এই বাবা তুমি কি জিবরাইলি ভাই? নবী বলতেছে না। তুমি কে? তুমি তো মানুষ না, তুমি তো ফেরেশতা। নবী বললেন বুড়িমা আমি মানুষ। আব্দুল্লাহর বেটা আমেনার গর্ভ থেকে আমি দুনিয়ার মুখ দেখেছি, আমি সেই মোহাম্মদ। বুড়ি তখন উপরে দাঁড়াই বলতেছে বাজান কি জন্য এসেছো? তাই তুমি কি শুনুনি উহুদের যুদ্ধ হবে? বুড়ি বলতেছে তা তো শুনেছি। আমার বাড়ি কেন? কয় তোমার ছেলেটা একটু দাওয়াতি তাবলীগ করতে আসছি। তোমার ছেলে যদি কালেমাওয়ালা হয়, আগামীকালকের যুদ্ধে হয়, আগামীকাল পরশুদিনের যুদ্ধ হয়, তো একটু উপকার হবে। বুড়ি তখন বলতেছে বাজান তোমার চেহারা দেখে মনে হয়েছে তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি যদি আজকে আমার ছেলের সামনে পড়ো হয়তো অপমান করবে। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। আমার ছেলে বড়ই হিংস্র। নবীর সঙ্গে ছেলের কথা বলতে সুযোগ করে দিলেন না ওর মা। নবীজি তখন বললেন বুড়িমা আমি যাচ্ছি, তবে আগামীকাল সকালবেলা আবারও আসবো। ছেলে যখনই জাগুক তাকে আমার কথাটা দাওয়াতটা পৌঁছাই দিয়ে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এসেছিল, সে আগামীকাল আবার আসবে। বুড়ি নবীজির পিছনে পিছনে যায়। অনেক দূর যাওয়ার পরে বড় একটা টিলার পরে দাঁড়িয়ে নবী যখন চলে যায়, বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদে আর কয় আল্লাহ নিশ্চয়ই এই লোকটা কখনো মানুষ খুনি হতে পারে না, এই লোকটা কখনো মানুষের মনে কষ্ট দিতে পারে না, এই লোকটার চরিত্র কখনো খারাপ হতে পারে না। নিশ্চয়ই আসমানের নিচে জমিনের উপরে এই লোকের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর না। আল্লাহ। বুড়ি চোখের পানি বানাই কাঁদে। এমত অবস্থায় বুড়ির এই গুন্ডা ছেলের ঘুম ভেঙে গেল। ক্ষুধার লেগেছে, মা মা করে চিল্লায়, মার যখন খোঁজ পাওয়া যায় না, ওই ছেলে গুন্ডা ছেলে এবার ওই পথের দিকে ওই মাথার দিকে যেয়ে দেখে মা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ওই দিকে তাকায় কাঁদতেছে। ছেলে এবার আস্তে করে মার কাঁধে দিয়ে হাত দিয়ে বলতেছে মা ও মা, মা গো ও মা, মা কান্দো কেন মা? বুড়ি তখন চোখের পানি মুছি বলতেছে না না রে বাবা কান্দি না, তো এমনি তুই আমার অনেক বড় ছেলে, তোর এখন সম্মান বেশি, তোর ইজ্জত বেশি, তাই তোর এই সুসংবাদ শুনিয়ে আমার চোখ দিয়ে একটু আনন্দের পানি বাহির হয়েছে। ছেলে বলতেছে বুড়ি না
ও মা, নিশ্চয় এটা হতে পারে না, তোমার কেউ ব্যথা দিয়েছে, তোমার কেউ কষ্ট দিয়েছে, নামটা বলো। গোটা বিশ্বে আমার একটা পরিচয় আছে, আমার সামনে দাঁড়ানোর মতন কারোর বাহুতে জোর নাই, সুতরাং নামটা একটু বলো। বুড়ি তখন বললেন, না না না, আমার কোনো কেউ ক্ষতি করিনি, তোর জন্য কাঁদি, চল বাবা বাড়ি চল, খাবি। বুড়ি আর বুড়ি ছেলে যখন গলা জড়াই ধরে আসতেছে, হঠাৎ করে ছেলে আমর দাঁড়ায় গেল। বাবা, মা, আজকে আমাদের বাড়িটা তো আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেল, কে করবা? ওমা, এত দামি আতর তুমি কোথার থেকে কিনেছো মা? তোমাকে কেউ উপহার দিয়ে গেছে ভাই এত দামি আতর? আমি এত দামি আতর কখনো নাকি শুকিনি। বুড়ি এতক্ষণ এই সুযোগটার অপেক্ষায় ছিল। বুড়ি বলতেছে, বাজান রে, এ আতর পৃথিবীর কোনো দোকানে বিক্রি হয় না, এ আতর কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না, এ আতর স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দুনিয়ায় পাঠিয়েছে। ও মা, আসমানের আতর তোমার কাছে আসলো কি করে? বুড়ি তখন বলতেছে, না রে বাবা, আসমানের আতর আমার কাছে আসি নাই, আসমানের আতর যার ভিতরে আছে তিনি এসেছিলেন। কয় তিনি কে? কয় বাজান বলতে পারি, তবে আমার মাথায় হাত দিয়ে শপথ করতে হবে, তার কোনো ক্ষতি করবি না, তার কোনো কষ্ট দিবি না, তার সঙ্গে বিয়াদবি করবি না, তাকে তুই কষ্ট দিবি না। এবার ছেলে বলতেছে, মা, এত ভালো মানুষের কি কষ্ট দেওয়া যায়, তুমি দয়া করে নামটা বলো। বুড়ি তখন ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজার দে, সেই লোকটির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন বিশ্ব নবী। বিশ্ব নবীর আগমনে সেদিনের মানুষ পাগল ছিল। আজকে বিশ্ব নবীর যারা প্রকৃত বিশ্ব নবীর দাওয়াতি কাজ করছে, তাদের জন্য বাংলাদেশের মানুষ পাগল। এক সময় সাইদির জন্য দেশের মানুষ পাগল ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সাইদি এখন নাই। সাইদির অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমের নাম বলেন? মিজানুর রহমান আজারি। তিনি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তি। খালেদার চাইতে তার জনপ্রিয়তা বেশি না কম? বেশি। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, ওর চাইতে এর জনপ্রিয়তা বেশি না কম? সুদখোর ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় চেয়ারে বসে আছে, বলুন তো ওর চাইতে আজারির জনপ্রিয়তা বেশি না কম? ওরা জনসভা করলে 50,000 লোক ও টাকা দিয়ে কেনা যায় না, আরে মিজানুর রহমান আজারির জনসভায় 15 থেকে 20 লক্ষ মানুষ হয়। আজকে যশোরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। এইরকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে, আর যদি মিজানুর রহমান আজারিরা যদি ডাক দেয়, এদেশে কোরআন কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই, তাহলে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ওই 20 লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকব। আপনিও কি একমত? ওই 20 লক্ষ লোক কোরআনের পক্ষে, আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো, আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহ আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। হাত নামা। আচ্ছা, হয়েছে হয়েছে। ভাই শোনেন, হুজুরদের তো দোষের কুল নাই। হুজুর যদি একটু বেশি খায় তখন বলে কি, ও হুজুর আগে বাড়ি খেত না, এখন বেশি খাচ্ছে। যদি কম খায় তখন আগের খাওয়া হইতো না বলে এখন নাড়ি শুকিয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত? 12টা বেজে গেছে না যায়নি? এখন আমার আলোচনা শেষ করতে আর 10 মিনিট সময় যদি লাগে দেবেন? দেবেন? আবার বলবে কি সারা রাত, আবার যাওয়ার সময় বলবে হুজুরের কথার দাম নেই, এই জন্য আবার নতুন করে 10 মিনিট সময় চেয়ে নিলাম। 10 মিনিট আলোচনা শেষ, 15 মিনিটে মোনাজাত শেষ। এই 15 মিনিট দিতে হবে, রাজি তো? তাহলে কথা না বাড়াই, যে যেখানে আছেন আর বসতি বলবো না, যে যেখানে আছো সেই যেখানেই থাকো। টাকা যাদের এখনো বাকি আছে, ভাই এই মাহফিল কিন্তু বছরে কয়বার হয়? আগামীকাল আর হবে? এখনো যারা এই জান্নাতি বাগানে এখনো টাকা দিতে পারোনি, কমিটির সেক্রেটারি, সভাপতি, লেখক আছে, ওনাদের কাছে দিয়ে দেন। মোনাজাতের আগে নামটা বলে মোনাজাত করবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো,
আল্লাহ নবীর কথা বুড়ি যখনই ছেলের কথা বলে, ছেলের সামনে বলেছে, ছেলের মেজাজ খারাপ। ও মা, মা, ও মা, রেখে দেন। ও মা, তুমি কি জানো যে নবীর কথা বললে ওই নবীকে যদি জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারি তাহলে আমাকে মক্কার মন্ত্রী বানাই দেবে? তুমি কি জানো মা? 70টা উট দেবে, লাল উট। তুমি কি জানো মা? আবু জেহেল বাহিনী ঘোষণা করেছে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা দিয়ে তার উপহার দেবে। মা, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। জীবনের সুযোগ বারবার আসে না, একবার আসে। সেই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই। বুড়ি তখন বলেন, এই বাবা, তুই না একটু আগে আমার মাথায় হাতে শপথ করলি যে প্রতিশোধ দিবি না, তুই এর মধ্যে ভুলে গেলি? কয়, মা, কথার কথা ওটা ওই জায়গায় থাক, আমি তরবারি নিয়ে আসতে গেলাম। এর নাম হইল কাফের। এদেরকে ধরিয়ে বেঁধে যতই যাই কিছু করেন, তাদেরকে ফেরানো যায় না। যখন আল্লামা সাঈদী জেলে গেছিলেন তখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে রাজসাক্ষী বানানো হয়েছিল শুকরঞ্জন বালিকে। শুকরঞ্জন বালি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি, কিন্তু এই টুপিওয়ালা মুসলমানের আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অমুসলিমরা ঈমান বিক্রি করেনি, আমাদের দেশের একজন টুপিওয়ালারা ঈমান বিক্রি করেছিল। তার ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ছিল হলো ওই সেই না 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 মাছ ভান্ডারি। কি মাছ ভান্ডারি? নজিবুল বাশার মাছ ভান্ডারি। এরাই সর্বপ্রথম আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ও জালেমকে উঠাই নেছে। ও 2-3 দিন আগে পটল তুলেছে শুনলাম। এখন খুশি হবেন কি না খুশি হবেন ওটা আমার জানার বিষয় নয়, কিন্তু এই মৌলবীরা যদি মৌলবীদের বিরুদ্ধে কথা না বলতো তাহলে আল্লামা সাঈদীর আমরা সকাল সকাল হারাতাম না। কথা বলেন, কথা বলেন। আজকে জাতির কাছে দোয়া আছে, আল্লাহ আমরা সাঈদীরে হারাইছি, আজারিকে যেন আমরা হারাতে না হয়। বলুন তো, আজারি যদি 1 লক্ষ জন্ম হয়, 1 লক্ষ আজারি যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, এক সাঈদীর সমকক্ষ হবে? জীবনে বলেন হবে? কোথায় আজারি? লক্ষ আজারি যদি এক জায়গায় দাঁড়ায় আর আল্লামা সাঈদী যদি এক জায়গায় দাঁড়ায়, লক্ষ আজারি সাঈদ এক সাঈদীর কাছে কিছুই না। সেই সোনার টুকরারা, সেই সোনার টুকরাটারে আমরা হারিয়েছি, আর আমরা কোনোদিন সাঈদীর হয়তো পাবো না। সাঈদীর শেষ স্বপ্ন ছিল কোরআন দিয়ে দেশ চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি সাঈদী রক্তের প্রতিশোধ নিতে চান? আপনারা কি সাঈদী যে পথে ছিলেন সেই পথে চলতে চান? তাহলে আপনাদের টার্গেট নিতে হবে এদেশে কোরআনের আইন চালু করার জন্য। এই জন্য রক্ত দেব, লাগলে রক্ত দেব। আবারও যদি জেলে যেতে হয় জেলে যাব, আবারও যদি কাপড়ের কাপড় মাথায় করে নিয়ে রাজপথে মিছিল করতে হয় সবটুকু করতে রাজি। কিন্তু কোরআনের শত্রুদের কাছে এক পর এক 1 ঘন্টা জীবন থাকা অবস্থায় কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। ভাই, এটা পার্টির সভা না, কোনো পার্টির নাম না বলি। আমরা কোরআনের পক্ষে স্লোগান দেই। বিএনপি নেতা এখানে, জামাতের নেতা পাশে, আমরা কারো নেতার বিপক্ষে নয়। কারণ এই বাংলাদেশ স্বাধীন করার জন্য বিএনপির অবদান কি কম? জোরে বলেন, কম? কত মামলা খাতি হয়েছে, কত লোকের জীবন গেছে, কত লোকের রক্ত ঝরেছে, কত লোকের অকারণে চাকরি গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি আমার ভাই, জামাতের 8 জন শীর্ষস্থানীয় নেতাকে হারাতে হয়েছে। আল্লামা সাঈদীকে ধুকে ধুকে মেরে দিয়েছে ওরা। শিবিরের পোলাপানদের করা রাজপথে গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র দল, কৃষক দল, যুবক দল, যুব দল সবাই মিলে আমরা আন্দোলন করেছি। সুতরাং আমরা কোনো পার্টির পক্ষেও নয়, বিপক্ষে নয়, আমরা সবাই কোরআনের পক্ষে। কথা বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। কথা কি ঠিক? কথা কি ঠিক? বাস, এবার কি করবেন ওটা আপনার ব্যাপার, ওটা তো আমার ব্যাপার নয়। আমি তো এখানে আগের বিএনপির নেতারা বিএনপির খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, তারেক জিয়ার জন্য দোয়া চাইছে, দেশ নেত্রীর পক্ষে থাকার কথা বলেছে। আমি যদি জামাত ইসলামের পক্ষে বলি তাহলে তো 2 পার্টি 2 দিক গেল না। ওনারা রাজনীতি
বক্তৃতা দেবে, আমি কোরআন নীতি করি, কোরআনের পক্ষে বক্তব্য দেবো, এটাই তো আমার কাজ। ঠিক। আল্লাহ পাক দুই পার্টিরে কবুল করুক। ভাই এই একটা ভাই উঠলেন যে ভাই আমার আর 10টা মিনিট হয়ে গেছে। বন্ধুগণ, আমর মারবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুড়ি যখন একটু বুদ্ধি করে বললেন, বাবা কষ্ট করা লাগবে না, আগামীকাল আবার নবী আবারও আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বুড়ির টার্গেট আগামীকাল আবার আসবে। এর ভিতরে যদি ওরে বুঝাই সুঝাই লাইনে আনা যায়, অথবা ওর ট্যাকেল দেওয়ার জন্য আগের থেকে সংবাদ পাঠাবো যে তুমি একা এসো না, আসলে কিন্তু আমার ছেলে মেরে দেবে, এই বুদ্ধি নেওয়ার জন্য বুড়ি বললেন, তুমি তো বাড়ি ঘর চেনো না, কোথায় গেছে, সেখানেও মুসলমান আছে, তুমি অপেক্ষা করো, আগামীকাল আবার নবী আবারও আসবে। আমর থেমে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবারও দাওয়াতি কাজ করার জন্য আমরের বাড়ি হাজির। আজকে বুড়ি ওই সেই টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে, কখন আসবে নবী? আল্লাহ নয় মাথাটা নিচু করে যখন হাঁটি হাঁটি পা পা করে আমরের বাড়ি পর্যন্ত আসলো, বুড়ি তখন বলতেছে, আসসালামু আলাইকুম। কালকে বুড়ি পরিচয় দেয়নি, আর আজকে বলতেছে কি, আসসালামু আলাইকুম। বাবা মোহাম্মদ, কেমন আছো বাবা? কালকের থেকে আমি পেটে একটা দানা পিনাও ঢুকাইনি, কিন্তু আমার পেটে কোনো ক্ষুধা নেই, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকার কথা নয়। কি নবী আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমাদের দিয়েছিলেন, সেই নবীর ইহুদিরা চিনল, খ্রিস্টানেরা চিনল, মাছে চিনল, গাছে চিনল, পশুতে চিনল, পাখিতে চিনল, শুধুমাত্র আমাদের মতো নিমক হারাম মানুষেরা চিনতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন কিছু খাইনি, সারা রাত কিছু খাইনি, আমার টার্গেট তোমাকে নিয়ে একসঙ্গে একটু নাস্তা করব। নবী বলতেছেন, বুড়িমা কেন তুমি অহেতুক আমার জন্য কষ্ট করতে গেছো, তুমি কেমন আছো? বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রেখেছেন। বুড়ি আর নবীজির সঙ্গে যখন কথোপকথন চলছিল, আমরের তখন হঠাৎ করে কথার আওয়াজে ঘুম ভেঙে গেছে। মা কার সঙ্গে কথা বলে? তাহলে কি নবী এসেছেন নাকি? আমার ঘুম থেকে জাগলো, সবচেয়ে দামি তরবারিটা নিয়ে আল্লাহর নবীর পিছনে এসে দাঁড়ায় গেল। তরবারির মাথাটা নবীজির কাঁধের পরে ঠেকাইয়ে বলতেছে, মান আনতা ইয়া শায়েখ? কে হে মুরব্বী? নাম কি? কেন এসেছেন? আপনি কি সেই মক্কার লোক? আপনার জন্য বদরের যুদ্ধ হয়েছে, উহুদের ঝনঝনানি চলছে, আপনি কি সেই লোক? নবীজি তরবারির মাথা ধরে বলতেছে, জি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর বলতেছে, আমার নাম মনে হয় আপনি শোনেননি। নবীজি বলছে, শুনেছি। তাহলে এসেছেন কেন? ঘোষণা হয়ে গেছে, আপনার কাল্লা জমা দিতে পারলে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, দেশের ভাগ পাওয়া যাবে, আপনি তৈরি হন। আল্লাহ নবী তরবারির মাথা ধরে বলতেছে, আমর মারার আগে একটা কথা শোনো, যেই ব্যক্তির বাপ বৈধ হয়, যেই ব্যক্তির মা বৈধ হয়, যেই ব্যক্তির বাপ মার বিয়ে হয়, বিয়ের মাধ্যমে বৈধ বাপ আর বৈধ মা দ্বারা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেই সন্তান কখনো নবী হত্যা করতে পারে না। সেই সন্তান কখনো নবী হত্যা করতে। এখন এই কথাটা আমি যদি বলে যাই, আপনার কিছু কালকে লোক কিছু বলবে, হুজুর দলিল দেইনি, আমি দলিলটা দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা কাফের। নিশ্চয়ই যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে ওরাও কাফের। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন এবং রাসূলের দাওয়াত দেয়, এদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে যারা বিনা দোষে ফাঁসিতে ঝুলায়, এরা সব অবৈধ মায়ের জারজ সন্তান। কার কথা? সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, তাকে যুদ্ধ অপরাধী বানায়ে 13টা বছর জেলের ভিতরে ঢুকাই রেখে যারে তাকে যুদ্ধ অপরাধী বানায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, যারা সাক্ষী দিয়েছিল, যারা মামলা দিয়েছিল, যারা রায় লিখেছিল, আর ওই সাঈদীর রায়ের পরে যারা
আনন্দ করেছিল, এরা সব অবৈধ মায়ের সন্তান, এরা সব ভারতের রাজাকার। আমাদেরকে রাজাকার বলো, তোমরাই হলো ভারতের রাজাকার। আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছিল প্রতিটা কথা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি অত্যাচার করবা না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা গাছের গোড়ায় আছে 12 কোটি, যদি বেশি আবল তাবল করো গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়িতে দিল্লি থেকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সব কটা ঠিক হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী এটাও একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহ রসুল বলেছেন এটা, আর আল্লাহ রসুলের সেই কথার সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধ হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, আমি আল্লামা সাঈদী লক্ষ জনতা নিয়ে দোয়া করে গেলাম, একদিন ভারত তুমিও ওই বাবরি মসজিদের মতন টুকরা টুকরা হয়ে যাবা। আমরা সেই স্বপ্নটা বাস্তবে দেখার অপেক্ষায় আছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে যাই, খুব তাড়াতাড়ি ভারতের ভিতরে এমন যুদ্ধ বাঁধবে যে ভারতের অস্তিত্ব ভারত ঠিক রাখতে পারবে না। আমার ভাইয়েরা, আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই নিয়ে বললেন, আমর রে, 300 লোক নিয়ে আমার সজাতিয়া হুজুর কেটে পড়েছে, 700 লোক নিয়ে আমি যুদ্ধেই যাব। আবু সুফিয়ান 3000 লোক নিয়ে বদর মক্কার কি বলে উহুদের প্রান্তরে এসে দাঙ্গাবাজি করছে, যদি সময় পাওয়া আসো, না আসলে আমার জন্য দোয়া করো। নবী চলে গেলেন। পরের দিন সকালবেলা বুড়ি ঘুম থেকে জেগে কবুতরের মতন ছটপট করে, মুরগির মাথা কেটে দিলি যেমন ছটপট করে, ছাগলের মাথা কেটে দিলি ছাগল যেমন ছটপট করে, বুড়ি সকালবেলা ছটপট করতেছে আর বলতেছে, মালিক আমার মোহাম্মদকে তুই বাঁচাই আমার কাছে নিয়ে এসো। আমারের ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে, মা কান্দো কেন? কয়, তুই আজকের থেকে আমারে মা বলে ডাকবি না। 2 দিন 2 ঘন্টা মুহাম্মদ আমারে মা বলে ডেকেছে, তোর 25 বছরের মা আমার কাছে মেলান হয়ে গেছে। 2 ঘন্টা ডাকের ভিতরে 25 বছরের ডাক কিছুই না। নবীর প্রতিটা ডাকের ভিতরে মধু, নবীজির প্রতিটা ডাকের ভিতরে জাদু। তুই আমার সামনের থেকে দূর হয়ে যা, আমি তোর সন্তান বলে পরিচয় দিতে। আমর বলল, মা নবীর প্রেমে পাগল, একটু দেখি তো মদিনায় গিয়ে মদিনার মানুষেরা কি বলে। যেয়ে দেখে, মদিনায় ঘুরতে যেয়ে দেখে একদল নারী রাস্তার কিনারায় বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কোলে করে নিয়ে, বাচ্চাও দুধ খায় না, নারীর চোখে পানি। আমর জিজ্ঞেস করলেন, তোমরা কান্দো কেন? নারীরা বলতেছে, তুমি কে? আমি আমর। তুমি কে আমর? আর কেউ মোর তা জানতে চাই না। নবী যুদ্ধের ময়দানে গেছে, যদি নবী শহীদ হয়ে যায় আর আমরা যদি বেঁচে থাকি, তোমার মতন যুবককে আমরা ক্ষমা করব না। আমর বললেন, ছোট বাচ্চাগুলো দুধ খায় না কেন? কই, নবীকে এরা এত ভালোবাসে, নবীর প্রেমেরা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার মসজিদে চলে গেলেন আমর, যেয়ে দেখে একদল বুড়া মানুষ মদিনার মসজিদে বসে বসে কান্দে। নবী আমর জিজ্ঞেস করে, তোমরা কান্দো কেন? কই, নবীজি যুদ্ধের ময়দানে গেছে, আমরা বুড়ো মানুষ বলে নিয়ে যাইনি। নবীজি আজকে শহীদ হয়ে ফেরে, তোমার মতন আমরকে আমরা জানতো রাখবো না, বুড়া মানুষ মেরে ফেলবো। আমরের দিলের ভিতরে পরিবর্তন হলো। আমর বুঝলো, ছোট ছোট বাচ্চারা নবীকে চিনল আর আমি নবীকে চিনলাম না। নারীরা নবীকে চিনল, আমি চিনলাম না। বুড়ারা নবীরে চিনল, আমি চিনলাম না। এ জবানে মুখ নিয়ে বেঁচে থাকতে চাই না। এবার আমর ছুটে চললেন বাড়িতে, যেয়ে বলতেছে, মা, ও মা, তুমি আমার জন্য দোয়া করো, তোমার আমর উহুদের ময়দানে যাবে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে জান্নাত নসিব করুক, সকলে মিলে বলুন আমিন। বুড়ি বললেন, বাবা যুদ্ধের পোশাক পরি হয়, আমি তোর জন্য সকালবেলার নাস্তা করতে যাই। বলুন তো বুড়ি খুশি না বেজার? নাস্তা করে আমরের সামনে এসে দাঁড়ালো। আমর ঘোড়ায় চড়ে বলতেছে, মা, ও মা, ও মা, আমার পথ ছেড়ে দাও। কয়, না বাবা, সারা রাত কিছু খাওয়া হয়নি, একটু খেয়ে যা। কয়, মা, তুমি না আমার চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসো, আমার চাইতে না মোহাম্মদের মহব্বত তোমার দিলের ভিতরে বেশি। নবী এতক্ষণ উহুদের ময়দানে চলে গেছে, যদি নবী মারা যায় আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। মা, তুই পথ ছেড়ে দাও, নাস্তাগুলো রেখে দাও। যদি তোমার আমর উহুদের ময়দান থেকে ফিরে আসে,
হাতের নাস্তা খাবে। যদি ফিরে না আসে আল্লাহ যেন তোমাকে আমাকে আর নবীকে জান্নাতের নাস্তা খাওয়ায়। আমর কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে তুমুল বেগে যুদ্ধ চলছে, আমার নবীজির পিছনে যেই বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম। নবীর কোনো দিক নজর নেই, নজর যুদ্ধের দিকে। কিছুক্ষণ পর আমার বলেন ইয়া রাসূলুল্লাহ, গোসা করবেন না, রাগ করবেন না, একটা বার তাকান। নবীজি তাকাই বলতেছে কে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি সেই আমর, 2 দিন দাওয়াত নিয়ে গেছিলেন, দাওয়াত গ্রহণ করিনি, আমার এখন দিল পরিবর্তন হয়েছে, আমাকে আপনার সৈনিক বানায় না। নবীজি বললেন আমর তাকাইয়ে দেখো উহুদের ময়দানে তোমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে। বুকটা চিরে কলিজাগুলো বের করে হিন্দা নামক একজন পাপিষ্টা মহিলা চিবাচ্ছে। ও আমর বড় দেরি করে ফেলেছ আমর, আর একটু আগে আসলে আমার চাচা আমির হামজা শহীদ হতো না। আমর বলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমি উহুদের ময়দানে চললাম, যদি বেঁচে থাকি দেখা হবে, মারা গেলে জান্নাতে দেখা হবে। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলেন আমর রে, পাগলামি করিস না রে আমর, যুদ্ধের ময়দানে যাবার আগে কালেমাটা পড়ে যা, যদি এই যুদ্ধে তুই মারা যাস আমি রাসূল তোর জান্নাতের জিম্মাদার। আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমারও শহীদ হয়ে গেল। বলুন তো উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন কতজন? 69 জনের শনাক্ত করা হলো, আমরকে কেউ শনাক্ত করে না। আল্লাহর নবী গর্তের থেকে বেরিয়ে এসে বললেন কয়জনকে বাবা গেছে? কয় 69। কয় না আর একজন আছে। কয় ইয়া রাসূলুল্লাহ সে তো আমাদের দলের কেউ না। নবী বললেন তোমরা আমাকে উঁচু করে ধরে আমরের কাছে নিয়ে চলো। যে দেখে 70টা তীর পেটের ভিতরে, চোখের ভিতরে, নাকের ভিতরে, শরীরের ভিতরে, মাথার ভিতরে, বিভিন্ন জায়গায় তীর বেদ হয়ে গেছে, 70টা তীরের ডান্ডাগুলো পড়ে আছে। নবীজি বললেন আবু বকর, ওমর, এই আমর আল্লাহর জান্নাতি। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এ তো এখন মুসলমান হয়নি। নবীজি বলেন আবু বকর আমরের মুখে একটু মুখ লাগাও তো। আবু বকর বলতেছে এই ব্যক্তি তো মুসলমান না, মুখ লাগাবো না। নবীজি বলেন একটু লাগাও না। নবীজি আবু বকর নবী যখন আবু বকরকে একটু উপদেশ দিলেন, আবু বকর অনেক কষ্ট করে একটু মুখ লাগাইয়ে বারবার উপরের ঠোঁট চষে, নিচের ঠোঁট চষে, জিহ্বা চষে। নবীজি বলেন আবু বকর এত চষো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আবু বকরের মুখ দিয়ে এত মিষ্টি, এত সুগন্ধ আমি কোনোদিন শুকতে পারি না, বুঝতে পারি নাই কেন। নবীজি বললেন মায়ের হাতের নাস্তা খেতে পারিনি, তাই এখন শহীদ হওয়ার পরে ফেরেশতারা প্রতিযোগিতা করে আমরকে নাস্তা খাওয়াচ্ছে, কারণ সে হল আল্লাহর জান্নাতি। বলুন তো আমর কালেমা পড়ার পরে কি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? তাই ইমাম বুখারী বলেছেন একজন মানুষ জান্নাতে যাবে সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ। যদি এটা কোরআন হাদিসের কথা অবশ্যই, তাহলে তাই যদি হয়, আজকে আমরা এখানে এসেছিলাম বিভিন্ন দল এবং মতের লোক হয়ে, আমরা এখন ফিরে যাব কিসের মতের লোক হয়ে? কোন পথের লোক হয়ে? সবাই মিলে বলেন আমরা কোন পথের লোক হয়ে ফিরে যাব? যদি কোরআনের পথের লোক হয়ে ফিরে যান, আগামীকাল ফজরের আজানের আগে যদি নারী পুরুষ কারোর মৃত্যু হয়, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতি। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকার আহ্বান জানিয়ে একটু 10-15 মিনিট বেশি বলেছে, এই জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আমার এই তারাস থানার ভিতরে আরেকটা মাহফিল আছে।